মনে মনে নিজের সাথে কথা বলা কি নরমাল? প্রতিদিনই আমরা মনে মনে নিজেদের সাথে কথোপকথন করে থাকি। হয়তো দাঁত ব্রাশ করছি, ঠিক তখনই মনে পড়ল আমার কি চুল কাটা দরকার। আবার অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠে বিরক্ত মনে বলতে থাকি, উফ, কেন এখনই অ্যালার্মটা বাজতে হলো। বাহিরে বেরিয়ে আসার পর মনে মনে বলতে থাকি, আমি কি দরজায় তালা দিয়েছিলাম। হতাশ হয়ে আপনি চিৎকার করে বলে উঠলেন, আমি কিছুই ঠিকমতো করতে পারি না। তখনই খেয়াল করলেন কেউ আপনাকে এমন উদ্ভট আচরণ করতে দেখে ফেলেছে। কি ভয়ঙ্কর বিব্রত ও লজ্জিত বোধ করলেন আপনি তখন। কিছু মানুষ এই আচরণকে মানসিক অস্থিরতার লক্ষণ মনে করেন, কিন্তু কয়েক দশক ধরে মনোবিজ্ঞান গবেষণায় দেখা গেছে নিজের সাথে কথা বলা সম্পূর্ণ স্বাভাবিক। প্রকৃতপক্ষে আমাদের প্রত্যেকেরই কোনো না কোনোভাবে স্বকথোপকথনের প্রয়োজন পড়ে। এই স্বকথোপকথন আমাদের মনের চিন্তারই একটি প্রকাশ মাত্র। কখনো কখনো এটিকে অভ্যন্তরীণ বক্তৃতাও বলা হয়। অনেক সময় মনোবিজ্ঞানীরা এই আচরণকে নিজের ব্যক্তিগত বৈশিষ্ট্যের প্রতিফলনও মনে করে থাকেন। যেমন, আজ মার্কেটে প্রচণ্ড ভিড়, আমি কাল আসব, অথবা আমি এখন একটু আরাম করি, ফ্রি টাইমে আমি আমার কাজগুলো সেরে নিব। তবে যে শুধু মনের মধ্যেই স্বকথোপকথন চলে তা কিন্তু নয়, এটি শুরুই হয় উচ্চস্বরে কথা বলার মধ্য দিয়ে। কেননা ছোটবেলা থেকেই শিশুরা খেলার সময় উচ্চস্বরে নিজেদের সাথে কথা বলে। 1930-এর দশকে রাশিয়ান এক বিজ্ঞানীর গবেষণায় দেখা গেছে এই ধরনের বক্তৃতা আসলে বিকাশেরই চাবিকাঠি। শিশুরা তাদের আচরণ ও আবেগগুলি উচ্চস্বরে পরিচালনা করে। তারপর তারা যখন বড় হয়, বাহ্যিক এই কথোপকথনটি অভ্যন্তরীণ হয়ে যায়। এটি তখন ব্যক্তিগত অভ্যন্তরীণ সংলাপে পরিণত হয়। এই স্বকথোপকথন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এটি কঠিন সময়ে আপনাকে পরিচালনা করতে সাহায্য করে। এটি আপনার ফোকাস ও আত্মসম্মান বাড়াতে এবং দৈনন্দিন কাজ পরিচালনা করতে সহায়তা করে। একটি সমীক্ষায় দেখা গেছে বন্ধুর সাথে চ্যাট করা যেমন মানসিক চাপ কমায়, তেমনি নিজের সাথে নিজের কথোপকথনও মানসিক চাপ কমাতে সাহায্য করে। আবার ধরুন, কাল আমি পরীক্ষা দিতে যাব, এটার পরিবর্তে কাল পরীক্ষার জন্য আমি প্রস্তুত, এটা ভাবা লোকেদের ফল বেশি ভালো হয়। তবে অতিরিক্ত স্বকথোপকথন কিন্তু আবার জীবনে বিরূপ প্রভাব ফেলতে পারে। কিছু কিছু মানুষ মাঝে মাঝে তো নিজেদেরই সমালোচনা করে থাকে। অতিমাত্রায় এই আচরণ অত্যাধিক নেতিবাচক। তাই পরের বার যখন আপনি নিজের সাথে কথা বলবেন তখন সদয় হতে ভুলবেন না, কেননা সেই অভ্যন্তরীণ কণ্ঠটিই আপনার অংশীদার, যার সাথে আপনি অনেক বছর ধরে কথা বলেন।